ওকে ভিউয়ার্স, আজকে আমাদের কাছে আছে একটা 4G রাউটার যেটা গ্রামীণফোন কোম্পানির। আর এই রাউটার ব্যবহার করে আপনি স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট সবগুলো ডিভাইস চালাতে পারবেন। যদিও স্মার্টফোনের মাধ্যমে আপনি হটস্পট ক্রিয়েট করে অন্যান্য ডিভাইসগুলো যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট সবগুলো ডিভাইসই আপনি চালাতে পারবেন। কিন্তু এই রাউটার ব্যবহার করে কিন্তু যদি মনে করেন যাদের কাছে ল্যাপটপ আছে কিন্তু স্মার্টফোন নেই, কিন্তু তারা কিন্তু এই রাউটারটা ব্যবহার করে ল্যাপটপ চালাতে পারেন বা ট্যাবলেট, স্মার্টফোনও চালাতে পারবেন। একসাথে 8টা ডিভাইস এটা কানেক্ট করা যায়। তো এটা আমি আজকে আনপ্যাক করব, তো সাথে থাকবেন। তো এই হচ্ছে আমাদের রাউটার, 4G রাউটার। তো মাঝখানে একটা গ্রামীণফোনের লোগো, আর এটা হচ্ছে নেটওয়ার্কের, তারপর পাশেরটা হচ্ছে ইনবক্স, এরপর একটা হচ্ছে ওয়াইফাই এবং তারপর একটা হচ্ছে ব্যাটারির জন্য। তো এই হচ্ছে আমাদের রাউটার। আর এটা আমি পুরোটা দেখাচ্ছি। এটা হচ্ছে সিম কার্ডের জন্য, যেটা ইজেক্ট করার জন্য একটা পিন রয়েছে। আর এটা হচ্ছে চার্জিং পোর্ট, অ্যান্ড্রয়েড পিন। আর পাশে আছে WPS বাটন একটা, আর ওয়ান অফ করার জন্য একটা বাটন। আর এই পাশে কিছু নেই। আর পিছনের দিকে আছে ZT কর্পোরেশন মডেল, মেড ইন চায়না। আর এখানে আছে ওয়াইফাই SSID জিপি কানেক্ট, যেটা ওয়াইফাই এর নাম হিসেবে ব্যবহার করা যায়, এবং প্লাস ওয়াইফাইয়ের কি আছে। আর ডিভাইস ম্যানেজার ওয়েবসাইট হচ্ছে http://192.168.0.1 আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। তো এই হচ্ছে আমাদের মডেম। আর এর সাথে আমাদের কি আছে, একটা চার্জিং কেবল আছে আর একটা অ্যাডাপ্টার আছে। যে অ্যাডাপ্টারটা আমি আপনাদের ক্লিয়ারলি দেখানোর জন্য জুম কাছে নিয়ে গেলাম। তো এটা আউটপুট করে 5 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ার আর 5 ওয়াট। এটাও জেটি কর্পোরেশনের। আর সাথে আছে একটা জেটি সার্টিফিকেশন QC পাস, প্লাস সাথে আছে একটা 4G রাউটার কুইক স্টার্ট গাইড, যার মাধ্যমে আপনি এখানে সকল বিস্তারিতভাবে লেখা আছে যে কিভাবে চালাতে হয় বা কীরকম কি। আর এখানে এই বাতিগুলো কিভাবে জ্বলবে, কীরকম করলে অ্যাকচুয়ালি ওয়ার্নিং সিগন্যাল ব্যাটারির অর্ধেক বা পুরোটা, প্লাস ওয়াইফাইয়ের সিগন্যাল, মেসেজের সিগন্যাল সবগুলো আছে এখানে। তো এগুলো পড়ে নেবেন। আর আমার দর্শকরা জানে যে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো কিন্তু খুব একটা বিরক্তিকর একটা ব্যাপার। তো এই নিয়ে আমি কমপ্লেনও পেয়েছি, তো কিছু করার নেই। তো এই কুইক স্টার্টের মাধ্যমে আপনি যেগুলো বলছি সেগুলো কিন্তু আপনি এই কুইক স্টারের মধ্যে পেয়ে যাবেন। আর এর সাথে আমাদের কাছে একটা পিন আছে, যেই পিন ব্যবহার করে আপনি সিম কার্ড ঢুকাতে পারবেন। তো এই হচ্ছে পিন, আর এই হচ্ছে আমাদের সিম কার্ড প্রবেশ করানোর যে প্রবেশদ্বার বা যা বলেন, তো এটা আছে। তো এখানে আমি অলরেডি একটা সিম সুবিধার্থে ভরে রেখেছি। তো এই হচ্ছে সিম কার্ডের যে ট্রে আছে, এই ট্রে। আর এটা হচ্ছে মাইক্রো সিম দেখতে পারতেছেন যে এটা অ্যাকচুয়ালি বাংলালিংকের, আর সিমের অবস্থা খুব খারাপ। এই আর কি, কিন্তু চলে সিমটা। তো আবার এরকম আমি ঢুকাই রাখছি। তো এখন লেটস ওপেন, ঠিক আছে। তো আমার গ্রামাটিক্যাল একটু খারাপ। তো ওপেন করার জন্য আমাদের যা করতে হবে, এই যে দেখতেছেন লাল বাটনটা, সুইচ বাটন, এই বাটনটা একটু চেপে রাখতে হবে 2 সেকেন্ডের মতো অ্যাকচুয়ালি। তো 2 সেকেন্ডের মতো চেপে রাখি। 2 সেকেন্ডের মতো চেপে রাখার ফলে আপনি এইরকম একটা স্টার্ট হচ্ছে। স্টার্টের জন্য মনে করেন যে এই বাতিগুলা এই মোডে চলতেছে। তো ব্যাটারি দেখাচ্ছে লো, ওয়াইফাই অন হয়ে গেছে, আর নেটওয়ার্ক কিন্তু অন হয়ে গেছে। এই আপনাদের সুবিধার্থে আমি আরও কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরার। এই আর এটা কিন্তু লো ওয়ার্নিং। আর যে সময় ব্যাটারি চার্জিং হবে বা ফুল চার্জ হয়ে যাবে, চার্জিং অবস্থায় এটা সবুজ দেখাবে, গ্রিন অ্যাকচুয়ালি। আর মনে করেন যে চার্জিং হচ্ছে,
তখন এটা কিন্তু এরকম যে লাফাবে, আপ ডাউন করবে গ্রিন লাইটটা। আর নেটওয়ার্কের এটা আছে এখন রেড অবস্থায়, আর ওয়াইফাই আছে এইটা নীল অবস্থায়। আর যে কোনো ইনকামিং কোনো মেসেজ আসে তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি নীল দেখতে পারবেন। তো নেটওয়ার্কের ক্ষেত্রেও সবুজ দেখায়, হয়তো নেটওয়ার্কে কোনো কানেকশনের সমস্যা হচ্ছে বা কানেক্টেড নেই, সেই জন্য কিন্তু এখন লাল দেখাচ্ছে। আর এই ডিভাইসটা মূলত অ্যাকচুয়ালি আপনি 3 থেকে 4 ঘন্টা কিন্তু এটা কিন্তু আপনাকে ব্যাকআপ দিবে, ব্যাটারির ব্যাকআপ। এটা কিন্তু 2000 mAh-এর কুইক স্টার্টে আছে নাকি নাই কে জানে, কিন্তু এটা 2000 mAh-এর। ঠিক আছে, আপনি এই কাগজপাতি পরে নিতে পারেন। আর সাথে একটা ওয়ারেন্টি কার্ড আছে, তো ওয়ারেন্টি কার্ড। আর এই হচ্ছে পিন, আর এই হচ্ছে আমাদের কুইক স্টার্ট। এই হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার, সাথে একটা কেবল আছে, আর যেটি একটা সার্টিফিকেশন আছে, সার্টিফিকেশনটা রেখে দিলাম। তো এই হচ্ছে, আর একটা বক্স ছিল, এই বক্স না অ্যাকচুয়ালি এইটা সুবিধার জন্য। তো এইরকম অবস্থায় ছিল, আর এটা এইরকম ছিল। আর এই রাউটারের সাথে যদি একটা পাওয়ার ব্যাংক থাকে, সাপোজ এইটা, আর এই হচ্ছে এইটা আর কি কিউপো ডিজিটাল ডিসপ্লে। তো যেহেতু এটার রান টাইম বা ব্যাকআপ দেয় 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, অ্যাকচুয়ালি অ্যাভারেজ 3 থেকে 4 ঘন্টা দেয়। তো সেই হিসাবে আপনি যদি একটা পাওয়ার ব্যাংক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আনলিমিটেড একটা সাপ্লাই পাবেন, একেবারে 24 ঘন্টা যতটুকু পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি হয় সেই হিসাবে। তো এখন যেহেতু এই পাওয়ার ব্যাংকটা রাউটারটা যেহেতু ওপেন আছে, তো আমি আজকে দেখাবো যে কিভাবে এটা পিসিতে আপনি কানেক্ট করবেন। তো যেহেতু আমাদের রাউটার ওপেন আছে, আর এখন আমরা পিসির কাছে নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে পিসি, আর এই হচ্ছে আমাদের রাউটার। তো রাউটারের পিছনে কিন্তু আমি বলছিলাম যে পিছনে কিন্তু কি আছে, কিটা হচ্ছে 46137989। তো এইটা এখন আমরা এখানে ডায়াল করব। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াইফাই জিপি কানেক্ট, তারপর ওয়াইফাই কি, এইটা কিন্তু কি। তো এখন আমরা ওয়াইফাইতে গেলাম। তো ওয়াইফাই অফ করা ছিল, আমি অন করে রেখেছি। তো এটা কিন্তু সিকিউর দেখাচ্ছে, সিকিউর। তো এখন আমরা কানেক্ট করব, কানেক্ট অটোমেটিক্যালি কানেক্ট, অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড হচ্ছে 46137989, 46137989, আর দেন নেক্সট, ইয়েস প্লিজ। চেকিং নেটওয়ার্ক রিকোয়ারমেন্টস। তো এক্ষেত্রে বেশি সময় নেয় না, হায়েস্ট 1 মিনিট নেবে। তো আমাদের কিন্তু কানেকশন আমরা পেয়ে গেছি। আর হয়তো বা আমার আজকে বাংলালিংকের নেটওয়ার্ক খারাপ, তো এর জন্য হয়তো একটু স্লো নিছে। বাংলালিংকের না, অ্যাকচুয়ালি রাউটারের চার্জ কিন্তু একেবারে লো, লাল জ্বলতেছে, লাল বাতি। এটা অ্যাকচুয়ালি সবুজ বাতি জ্বলে, লাল বাতি মিন্স একেবারে লো। তো এখন আমরা একটা ব্রাউজারে ঢুকি, আর এখানে যে আছে পিছনে যে বলছিলাম যে আমরা কিন্তু ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে গেছি। এখন আমরা এটা কীভাবে কন্ট্রোল করব, ভিতরের জিনিসপাতি যেগুলো আছে। তো 8টা ডিভাইস কানেক্ট করা যায়, ব্লক করতে পারবো, সব কিছু আছে। তো এর জন্য আমাদের ডিভাইস ম্যানেজার ওই ওয়েবসাইটে যেতে হবে। তো এর জন্য আমরা যাই ওয়েবসাইটে। তো নিউ ট্যাব একটা ওপেন করলাম। তো আমাদের
অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1 তো এটা চলে আসছে, তো দিলাম। তো পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড হচ্ছে কি, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, ওয়েবসাইটের পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। তো আমরা অ্যাডমিন দেই, ADMIN অ্যাডমিন, এন্টার। তো পলিসি, প্রাইভেসি পলিসি, তো বাই কন্টিনিউইং টু ইউজ দিস ডিভাইস ইউ ইন্ডিকেট দ্যাট ইউ হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু ফলোয়িং কন্টেন্ট। তো আপনি এগুলো পড়ে নিতে পারেন, তো না পড়লেও কোনো সমস্যা নেই, আমরা জাস্ট ব্যবহার করতেছি। নো সিম কার্ড অর সিম কার্ড ইনভ্যালিড, তো সিম কার্ডটা হয়তো বা ভালোভাবে লাগে নাই, তো এই অবস্থা। তো আমরা আর একবার চেক করব যে সিম কার্ডটা কেন লাগে নাই। আর দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু 5% আছে ব্যাটারি, আর আমরা এখান থেকে কিন্তু শাটডাউন করতে পারবো। আর সিমে যেহেতু সমস্যা দিছে, তো সিম কার্ডটা ভালোভাবে বসে নাই, কারণ আমার সিম কার্ডটাই ভালো, মানে এতটা ভালো না। নিচে কিন্তু আছে অ্যাডভান্সড সেটিং, আর এখানে একটা কিউআর এর একটা কোড আছে, ফোন বুক আছে, SMS পড়ার জন্য এটা আছে, ওয়াইফাইয়ের সেটিং, আনকানেক্টেড ডিভাইস। তো কানেক্টেড ডিভাইসের এখান থেকে কিন্তু আপনি যেটা বর্তমানে আমাদেরটা আছে, তো এটা আমরা নিজেদেরটাই ব্লক করতে পারবো, প্লাস অন্যান্য যেগুলো থাকবে কানেক্টেড, তো যেগুলো আমাদের ইচ্ছার বাইরে, যে ওনারা কানেক্ট হবে না, তো সেগুলো আমরা ব্লক করতে পারবো। অ্যান্ড দেন অ্যাডভান্সড সেটিংয়ে যেয়ে আমরা কিন্তু পাওয়ার সেভার যেটা আছে, ওয়াইফাই কভারেজ, তো শর্ট রেঞ্জ মোড হচ্ছে বেস্ট ব্যাটারি লাইফ, এটা একেবারে শর্ট রেঞ্জের জন্য। স্ট্যান্ডার্ড মোড মাঝামাঝি একটা পর্যায়ে, আর পাস থ্রো ওয়াল মোড হচ্ছে একেবারে ওয়াল ভেদ করে যাবে এরকম একটা অবস্থা। তো আমরা শর্ট রেঞ্জ রাখি আপাতত, যেহেতু বেস্ট ব্যাটারি লাইফ বলতেছে। আর 2000 mAh ব্যাটারি, ইনসাইড বিল্ডিং ইন ব্যাটারি। আর ওয়াইফাই স্লিপ আফটার 10 মিনিট, এখানে অনেকগুলো আছে, নেভার স্লিপও আছে। তো যেহেতু এটা একেবারে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দেয়, তো 10 মিনিট থাকাই ভালো। অ্যান্ড দেন ডাটা ইন দিস পেজ, আচ্ছা আমরা যেহেতু ডাটা চেঞ্জ করে ফেলছি, তো এটা আবার রিলোড নিবে, তো ইয়েস দিলাম। আইপি অ্যাড্রেস বলতে এই যে আমরা যে অ্যাড্রেসের মাধ্যমে ঢুকছি, তো এইটাকে বোঝাচ্ছে। তো 192.168.0.1, আর বাকিগুলা অ্যাকচুয়ালি আমার জানা নেই। ফায়ারওয়াল সম্পর্কে আর আপডেট, আমাদের আপডেট অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ যে আমরা তো ঝামেলা নিতে পছন্দ করি না, আমরা যেহেতু বাঙালি। তো অ্যাপ্লাই দিয়ে দিলাম। আর যারা মনে করেন যে একটু আধুনিক, যদি আমি গ্রামের বাড়িতে আসি, তো নেটওয়ার্ক কিন্তু একটু সমস্যা বেশি, তো এর জন্য আর কি আপডেটটা অফ করে দিলাম। তো রিসেট, আপনি এর মাধ্যমে রিসেট করতে পারবেন, রিস্টার্টও করতে পারবেন, রিস্টার্ট দিস ডিভাইস। আপনি কিন্তু রাউটারটা ডিভাইস এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, প্লাস পিন ম্যানেজমেন্ট, তো পিনও কন্ট্রোল করতে পারবেন। আর অন্যান্য সব কিছু, অনেকগুলোই কিছু করা যায়। এমনকি আপনি এখান থেকে কিন্তু আপনি শাটডাউনও করতে পারবেন। তো আমাদের এখান থেকে আমি শাটডাউন করে দিচ্ছি, যেহেতু 4% চার্জ আছে, আপনি দেখতে পাচ্ছেন যে 4% চার্জ। আর দিস ডিভাইস উইল শাটডাউন, কন্টিনিউ, ইয়েস দিয়ে দিলাম। আচ্ছা, এই বাটনটা হচ্ছে এই উপরের এই শাটডাউনের এই এখান থেকে ক্লিক করলেই কিন্তু চলে আসবে যে এই অপশনটা। তো আমরা ইয়েস দিয়ে দিলেই কিন্তু এই যে এখানে যে বাতিগুলো আছে এগুলো কিন্তু অফ হয়ে যাবে। তো ইয়েস দেই, বাতিগুলো কিন্তু অফ হয়ে গেছে। এখন যদি আমরা রিলোডও দেই, ওয়েবসাইট কিন্তু কাজ করবে না। ওয়েবসাইট কাজ করতেছে না, বলতেছে যে নো ইন্টারনেট, চেক দ্য কানেকশন কেবলস, মডেম অ্যান্ড রাউটার, এই আর কি অবস্থা। তো এইভাবেই আর কি চলে রাউটারটা। তো যেহেতু 4G, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক স্পিড। আর মনে করেন যে বড় বড় যে এই ফাইলগুলো আপনি ডাউনলোড করবেন টরেন্ট থেকে বা অন্যান্য যে সাইট থেকে, তো সেগুলো ডাউনলোড করার জন্য আপনি অ্যাকচুয়ালি রাত্রের দিকে যদি আপনি ডাউনলোড দিয়ে দেন, তো মনে করেন যে সকালের মধ্যে কিন্তু আশা করি হয়ে যাবে। তো আমি এরকম টেস্ট করছি, যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি, অনেক প্রান্তীয় একটা অঞ্চলে, সেক্ষেত্রে কিন্তু 10 GB ফাইল কিন্তু একটা রাতেই কমপ্লিট হয়ে গেছে। তো চিন্তার কোনো কারণ নাই। আর এই হচ্ছে আমাদের রাউটার। আর আমাদের যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আছে,
ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। এটা কিন্তু আমরা এখন ওয়াইফাই কিন্তু অফ, আমি রাউটারটা অন করি। রাউটারটা অন হচ্ছে। আর আপনি কিন্তু এটাকে ফাস্ট বুটও করতে পারেন, যে এরকম না করে ডাইরেক্ট খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে সব কিছু, এরকমও কিন্তু একটা মোড আছে ভিতরে। ওকে, তো যেহেতু নেটওয়ার্ক সিগন্যাল লাল দেখাচ্ছে, এখন কিন্তু সবুজ দেখাচ্ছে। ঠিক আছে, মানে সিমে একটু সমস্যা ছিল, সিমের সমস্যাটা চলে গেছে, এখন আবার লাল দেখাচ্ছে, মানে সিমে সমস্যা আছে। অ্যাকচুয়ালি আমার সিমটাই ভালো না, তো এর জন্য আর কি অবস্থা, সিমটা ভালোভাবে সেট হয় নাই। আর এখন পাওয়ার ব্যাঙ্কে অফ হয়ে গেছে, কারণ চার্জ নেই। তো এই আর কি অবস্থা, চার্জ দিয়ে রাখবেন। আর আমি ল্যাপটপ থেকে ওয়াইফাই অফ করে দিই, কারণ আমার ল্যাপটপে চার্জ নেই। দেখতে পাচ্ছেন যে একেবারে কত পার্সেন্ট চার্জ, 8% চার্জ রিমেইনিং। আর 7% 6% হইলেই কিন্তু ল্যাপটপ অফ হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। আর সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে রাখতে পারেন, পাওয়ার ব্যাঙ্ক যদি থাকে তো ইমার্জেন্সিতে কিন্তু এটা সাপোর্ট দিবে। এই পাওয়ার ব্যাঙ্কের আনপ্যাকিং কিন্তু আমরা এর আগের ভিডিও যেগুলো আমি সারছি সেগুলোর মধ্যে একটা আছে। এখানে বাটনে ক্লিক করলে কিন্তু আপনি পার্সেন্টেজ কত আছে সেটা দেখতে পারবেন। 49%, চলে অন্ধকারে নিয়ে গেলে ভালো দেখায়। আর এই হচ্ছে আমাদের রাউটার। তো এটা চার্জ দিয়ে রাখলে কিন্তু খুব ভালো একটা ব্যাকআপ পাবেন, এর জন্য কোনো টেনশন করতে হবে না। আর এখন কিন্তু মোটামুটি ব্যাটারিও লো আর সিগন্যালও আসতে যাইতেছে। তো আশা করি সিগন্যাল যেহেতু আসতেছে, এটা ব্যাটারি বন্ধ হওয়ার পরে আবার রিস্টার্ট নিছে, এটা খুব কিন্তু চমৎকার একটা বিষয়, যে যেহেতু পাওয়ার 4% ছিল তা আমাকে সাপোর্ট করতেছে। তো এখন দেখি, যেহেতু আমাদের ল্যাপটপেরও চার্জ নেই, তো এই মুহূর্তে দেখি যে আমাদের কি বলে ওয়াইফাইটা কীরকম কাজ করতেছে। তো যেহেতু সিমটা মনে করেন যে এখন ভালোভাবে কাজ করতেছে, তো এখন আমরা ওয়াইফাই কানেক্ট দিয়েছি, নো ইন্টারনেট সিকিউরড, এখন কানেক্টেড। আমার এমবি কেনা আছে কিছু, তো ডাটা প্যাক। তো এটা হচ্ছে প্রিপেইড সিম বাংলালিংকের। অ্যাকচুয়ালি আপনি যদি 4G সিম কিনেন যে গ্রামীণ ফোনের, তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা অফার পাবেন, তো সেটা নিতে পারেন। এই হচ্ছে আমাদের ডিভাইস ম্যানেজারের ওয়েবসাইট, যেটা একটু লোড নিতেছে। অ্যাকচুয়ালি ব্যাটারি লো থাকলে যা সমস্যা হয় আর কি, কারণ যে এইরকম সমস্যা আমার কোনো সময় হয় নাই, জাস্ট এখন চার্জ দিতে ভুলে গেছিলাম, এর জন্য আর কি। যাই হোক, আমরা একটা সাইটে ঢুকি, youtube.com। তো ইউটিউব কিন্তু চলে আসছে খুব স্পিডে, ঠিক আছে। তো ডিভাইস ম্যানেজার এটা আসে নাই, এটা খুব দুঃখজনক ব্যাপার, কিন্তু মনে করেন যে অন্যান্য সময় আমি দেওয়ার সাথে সাথে চলে আসে, তো এবার আসে নাই, হয়তো বা ব্যাটারি চার্জের সমস্যা। আর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের স্পিড কিন্তু অনেক বেশি আছে। এখন দেখি সাইডে এখনও আসে নাই। অ্যাকচুয়ালি আমি এখানে কিছু এক্সটেনশন আনছি, তো এর জন্য হয়তো বা, কারণ এই এক্সটেনশন হচ্ছে ডার্ক মোড অন করা আছে। তো যেহেতু মনে করেন এটা চোখের জন্য একটা সেফটি, তো এটা আমি অফ করে দিই। অ্যাকচুয়ালি এখন যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার একেবারে অরিজিনাল পেজ, যেটা আর কি অরিজিনালি শো করে। তো অ্যাডমিন এখানে লিখতে হবে, আমার যেহেতু সেভ করা আছে তো সেভ করে দিলাম অ্যাডমিন লেখাটা। তো এখন কিন্তু 1% চার্জ আছে, আমাদের কিন্তু খুব সাপোর্টিভ একটা বিষয়, ঠিক আছে। তো এখানে কিন্তু 1 ডিভাইস কানেক্টেড, আর নেটওয়ার্ক সার্ফিং 1 2 3। তো এখান থেকে কিন্তু আপনি ইন্টারনেট অফ করতে পারবেন। 1 আছে, এখন আমি অফ করে দিছি, সাকসেস, এখন কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এটা আবার অন করে দিই, যেহেতু আমরা youtube.com-এ ঢুকছি, সাকসেস।
তো এটা কিন্তু খুব একটা ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস। তো এই হচ্ছে ইউএসএসডি ডায়াল করবেন এখান থেকে। অ্যাকচুয়ালি মডেমটা অফ হয়ে গেছে 1% চার্জ, তো এর জন্য আর দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু দেখছেন যে ইউটিউবটা কিন্তু খুব ফাস্টভাবে রান করছে। তো এই হচ্ছে অবস্থা। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, এই হচ্ছে আমাদের চ্যানেলের লোগো, সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন। এরকম নতুন ভিডিও আমাদের কিন্তু আমরা সুযোগ পেলেই দেই। তো আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। ঠিক আছে, অনেক সমস্যার মাঝে এই ভিডিওগুলো করা। তো ল্যাপটপে চার্জ নেই, মডেমেও চার্জ নেই, অ্যাকচুয়ালি আমাদের এখানে কারেন্টটি তেমন ভালোভাবে আসে না। এই তো পাশে থাকবেন, ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন।